বন্ধুরা, আজকের পর্বে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু আজকের পর্বে তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং তার যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে তা নিয়ে কিন্তু আজকের এই পর্বে আলোচনা করব। এখানে কবিতা থেকে বা গল্প, নাটক, তোমাদের যে আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প রয়েছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এছাড়া ভাষা, শিল্প সাহিত্যের ইতিহাস, রচনা, এই সমস্ত জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে এবং কত মার্কসের প্রশ্ন আছে তার সম্পূর্ণ ডিটেলস আজকের এই পর্বে আলোচনা করব। এবং কোন কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে খুবই জোর দিয়ে, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বলবো। তবে অবশ্যই তোমরা কিন্তু আজকের এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো করে কিন্তু মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের এখানে বলে রাখি, দেখো, এই যে বাংলা বিষয়ে যেখানে তোমাদের এমসিকিউ এসএকিউ থাকে, তো তোমাদের কিন্তু 80 মার্কসের পরীক্ষা হয় এবং 20 মার্কস থাকে হচ্ছে প্রজেক্টের। তো এই যে 80 মার্কস, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো, এমসিকিউ প্রশ্ন থাকে 18টা, 1 মার্কসের প্রশ্ন থাকে, এখানে 18টা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হয়। আর এসএকিউ থাকে হচ্ছে 12টা প্রশ্ন, 1 মার্কস করে 12 নম্বর, এই হচ্ছে তোমাদের টোটাল কিন্তু 30 নম্বর। ঠিক আছে, এই যে 30 নম্বর তোমরা কিন্তু এমসিকিউ আর এসএকিউ পার্ট থেকে পেলে। এরপরে তোমাদের গল্প কবিতা থেকে এক একটা করে কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো দেখো এরপরে তোমাদের যেটা থাকবে হচ্ছে গল্প। এই গল্প অংশ থেকে তোমরা পাবে 3টে গল্প। একটা পাবে কে বাঁচায় কে বাঁচে, আরেকটা পাবে ভাত, এবং আরেকটা পাবে ভারতবর্ষ। এই যে 3টে গল্প রয়েছে, 3টে গল্প থেকে কিন্তু তোমাদের এবারের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি তোমাদের এখানে স্টার দিয়ে দিচ্ছি, যে ভারতবর্ষ, এটা তোমরা খুব ভালো করে কিন্তু রেডি করবে। আর এছাড়া কে বাঁচায় ভাত, এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা তোমরা ভালো করে রেডি করো, কারণ এখান থেকে প্রশ্ন আসে কিন্তু দুটো। এই 3টে গল্পের মধ্যে থেকে দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো কিন্তু লিখতে হবে একটা। ঠিক আছে, এই একটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আর এর যে নম্বর তা হচ্ছে কিন্তু 5, এটা হচ্ছে 5 মার্কসের একটা প্রশ্ন। এরপরে তোমরা চলে যাও কবিতা। দেখো, কবিতা অংশেও কিন্তু তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে 5টা কবিতা রয়েছে। দেখো, রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এই যে 5টা কবিতা, এই 5টা কবিতা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে দুটো। ঠিক আছে, এই 5টা কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসবে দুটো, যার মধ্য থেকে তোমাদের লিখতে হবে কিন্তু একটা প্রশ্ন। এবারে তাহলে এর মধ্যে থেকে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট বা কোন কবিতাগুলো ভালো করে পড়লে তুমি কমন পাবে, খুব ভালো করে জোর দিয়ে পড়বে, সেগুলো দেখো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে, রূপনারায়ণের কুলে, এই দুটো খুব ভালো করে পড়বে। আর একটা শিকার, এটা তোমরা ভালো করে কিন্তু দেখে রাখতে পারো। ঠিক আছে, আর এখান থেকে অবশ্যই মনে রাখবে এর যে পূর্ণমান, অর্থাৎ 5 মার্কসের একটাই প্রশ্ন হবে তোমাদেরকে লিখতে, আর থাকবে কিন্তু দুটো প্রশ্ন। ক্লিয়ার? এবার চলে যাও নাটক অংশে। দেখো, নাটক অংশে রয়েছে দুটো, একটা হচ্ছে বিভব এবং আরেকটা রয়েছে কিন্তু নানা রঙের দিন। এই দুটোর মধ্য থেকে তোমাদের প্রশ্ন দুটো থেকেই আসবে, প্রশ্ন কিন্তু দুটো থেকেই আসবে, কিন্তু তোমাদেরকে লিখতে হবে মাত্র একটা প্রশ্ন। একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তাহলে এর প্রশ্নের নম্বর কত? এটা কিন্তু 5 মার্কসেরই একটা প্রশ্ন। তবে এখানে বলবো তোমরা দুটোই পড়বে ভালো করে, তার মধ্যে যেটা সহজ বলে মনে হবে অবশ্যই সেটা পড়বে, কিন্তু আমি এখানে তোমাদেরকে বলবো এই বিভব নাটকটি তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে নিও একেবারে প্রথম থেকেই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে নাটক অংশ তোমাদের। এরপরে দেখো, তোমাদের আরও একটা পার্ট রয়েছে যেটা 10 নম্বর, প্রবন্ধ রচনা। তবে এই প্রবন্ধ রচনার মধ্যে কিন্তু 4টে ভাগ থাকে। 4টে ভাগ হচ্ছে, একটা যেমন বিষয়ের গভীরে প্রবেশ, একটা থাকে বিতর্কমূলক রচনা, এবং আরও একটা যেটা থাকে সেটা হচ্ছে জীবনীমূলক রচনা আর মানস মানচিত্র। এই 4টে পার্টের মধ্যে থেকে তোমাদেরকে 4টেই রচনা পরীক্ষায় আসবে, কিন্তু তার মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে মাত্র একটা প্রশ্ন, তোমাদেরকে উত্তর কিন্তু করতে হবে। ঠিক আছে, এই একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। যার নম্বর কত? যার নম্বর হলো কিন্তু 10, যার নম্বর 10 এখানে আমি লিখে দিলাম।
তাহলে দেখো, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন এবং প্রশ্নর যে প্যাটার্ন সেটা নিয়ে আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।